বৃশ্চিক রাশি, সমস্যা যখন পাওয়া গেছে ধরে নিন সমাধান আপনাদের হবে। আপনি যদি বৃশ্চিক রাশির হয়ে থাকেন, বৃশ্চিক রাশির আপনারা যারা আছেন, এখন যে কালপুরুষের রাশিচক্রে গ্রহের অবস্থান, আপনার রাশি অনুসারে গ্রহের যে অবস্থান, যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকবে এক একটি ঘরে, সেই পর্যায়ক্রমে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে, মানসিকভাবে একটু বিপর্যস্ত আপনারা আছেন। বিশেষ করে পারিবারিক কোনো রকম সমস্যা যেটা আপনাকে যথেষ্ট বিব্রত করছে, সেটি হতে পারে পরিবারের আপনার পরিবারে যারা মেম্বার আছেন, সদস্য আছেন, কারো শরীর স্বাস্থ্যের সমস্যা, বা আপনার মা যদি থাকেন মায়ের সমস্যা শরীর স্বাস্থ্যের, এইরকম সমস্যার মধ্যে চিন্তাভাবনা যথেষ্ট আপনাদের আছে। বা পুরানো কোনো রকম শারীরিক আপনার সমস্যা, সেরকম সমস্যা একটু বৃদ্ধি পাওয়া বা এরকম সমস্যায় জর্জরিত আছেন। অথবা আপনারা যারা কোনো রকম জমি জমা সংক্রান্ত কিছু বিক্রি করতে চাইবেন বা কিনেছেন, সেখানেও একটি সমস্যার মধ্যে জড়িয়ে আছেন। এই সময় গ্রহের অবস্থান অর্থাৎ পারিবারিক কোনো রকম একটি ঘটনার মধ্যে আপনারা যথেষ্ট জর্জরিত আছেন, চিন্তায় আছেন। এবং পূর্বে যারা ঋণ নিয়েছেন, সেই ঋণ পরিশোধ কীভাবে করবেন, যথেষ্ট চিন্তা মনের মধ্যে আপনার থাকছে। এবং একটি কথা আপনাদের বলে রাখি, যদি বৃশ্চিক রাশির আপনি হয়ে থাকেন, আপনার মানসিকভাবে যে সমস্ত চিন্তাভাবনাগুলো থাকছে সেগুলো যথেষ্ট বড় চিন্তাভাবনা থাকছে। তাই চিন্তাভাবনার মধ্যে বড় বড় কিছু না রেখে চিন্তাভাবনা একটু ছোট করে আঁকুন, ছোট করে ভাবুন। আগে শুরু তো করুন, তার পরবর্তী ক্ষেত্রে আপনারা তার সুফল পাবেন বা ব্যাপ্তি করবেন। আগে শুরুটা করুন। দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম স্থানে প্রবেশ করছে, তার তো কিছু সুফল পাবেন। এবং অন্যান্য গ্রহরা যে অবস্থান করে আছে, সেই সমস্ত গ্রহের যেমন বাধা কিছু পাবেন, সেগুলোর সমাধান অবশ্যই আপনারা করবেন বা করতে পারবেন, নিজেরাই পারবেন। তাই প্রথমেই শুরু করেছিলাম, সমস্যা যখন পাওয়া গেছে সমাধান আপনাদের হবে। দেবগুরু বৃহস্পতির প্রবেশ আপনার সপ্তম স্থানে দীর্ঘ 12 বৎসর কাল পরে প্রবেশ করছে। এবং দেবগুরু বৃহস্পতি 1 বৎসর কাল আপনার এই সপ্তম স্থানে অবস্থান করে থাকবে, যার ফলে যে সমস্ত কাজের ক্ষেত্রে আপনার বাধা আসছিল, সেই সমস্ত ক্ষেত্রে আর একবার আপনি শুরু করুন। দ্বিতীয়বার শুরু করে দেখুন, সেখানে আপনি আপনার বাধা দূর করতে পারবেন। তবে পূর্বেই যে বললাম যে বিষয়টা, সেটি অবশ্যই আপনাকে ছোট করে আঁকতে হবে। সমস্ত বিষয় ছোট করে ভাবনা রাখতে হবে, যেগুলো শুরু করবেন। প্রথমেই বড় বড় কিছু ভাববেন না, আগে শুরু তো করুন, তারপরে চিন্তাভাবনা করবেন বড় বড়। তবে গ্রহের যে অবস্থান, দেবগুরু বৃহস্পতি এই যে আপনার সপ্তম স্থানে প্রবেশ করেছে, যার ফলে আপনারা এই সময় শুরু করতে পারবেন। এবং সেটি হয়তো বড় ব্যাপকতায় আপনারা হয়তো নিয়ে যেতে পারবেন না, তবে শুরু করলে তার রেশ পরবর্তী ক্ষেত্রে অবশ্যই পাবেন। তাই আপনারা যারা বেকার আছেন, শুরু করতে পারেন। নতুন বিজনেস ক্ষেত্রের মধ্যে আসতে চাইছেন, শুরু করতে পারেন। বা আপনি নিজে কিছু জানেন বা কোনো কাজের ক্ষেত্রে আপনি অগ্রগতি ভূমিকা রাখেন বা সেই কাজের মধ্যে আপনার অভিজ্ঞতা আছে, তাহলে আপনি কিন্তু প্রফেশনালে আসতে পারেন। দেবগুরু বৃহস্পতি এই যে সপ্তম স্থানে থাকবে, সেটি আপনাদের ক্ষেত্রে কিছুটা ইতিবাচক ফল নিয়ে আসবে। কারণ অন্যান্য গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে কিছু সমস্যা যেগুলো আপনাদের মধ্যে চলছে, সেগুলো অবশ্যই আমি আলোচনা করেছি। এই দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম স্থানে প্রবেশ করার ফলে পূর্বের কিছু সমস্যা সেটি কিন্তু দূর হচ্ছে। যে সমস্ত ক্ষেত্রে হয়তো আপনি আশা হারিয়ে ফেলেছিলেন, দ্বিতীয়বার আরেকবার চেষ্টা রাখবেন, ভালো ফল আপনারা পেতে পারেন। সেখান থেকে মুখে হাসি আসতে পারে, কিছুটা অবশ্য পাবেন। এবং আপনার মনের মধ্যে একটি পরিবর্তন আসবে, অবশ্যই পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা যে মনের মধ্যে আসবে, ছোট করে শুরু করুন, পরবর্তী ক্ষেত্রে তার ব্যাপকতায় নিয়ে যাবেন। এবং আপনার মধ্যে যে কাজের মধ্যে আপনি আছেন বা যাহা বিজনেস করছেন, আপনার মধ্যে যথেষ্ট ধৈর্য বৃদ্ধি হবে।
এবং সেই কাজের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে, সেটি বিজনেস হতে পারে বা নিজস্ব কোনো কাজ হতে পারে, এমন কিছু শুভ দিক আপনারা পাবেন যেটা মানসিকভাবে আপনি যথেষ্ট কঠোর হয়ে উঠবেন, অর্থাৎ সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আগ্রহী হয়ে উঠবেন যদি আপনি বৃশ্চিক রাশির হয়ে থাকেন। কারণ পূর্বে যে সমস্যাগুলো আপনাদের সঙ্গে আমি বললাম, সেগুলো যেমন চতুর্থ স্থানে আপনার শনি অবস্থান করে আছে, অর্থাৎ শনি ঢাইয়ার মধ্যে আছেন, পঞ্চম স্থানে রাহু আছে, যার ফলে পূর্বের যে সমস্যা কিছু কিছু আপনারা ভোগ করছেন সেরকম সমস্যা অনেকটা প্রশমিত হবে। দেবগুরু বৃহস্পতি যখন আপনার সপ্তম স্থানে প্রবেশ করবে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি জানবেন অমৃতের সমান। আর আপনার পঞ্চম এবং দ্বিতীয় স্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতি সমসপ্তম দৃষ্টি থাকছে আপনার রাশিতে, যার ফলে চিন্তাভাবনা যদি ছোট করে আপনারা আঁকেন, ছোট করে শুরু করেন, সেটি পরবর্তী ক্ষেত্রে ব্যাপকতায় আপনারা নিয়ে আসতে পারবেন। গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, সেই সারিবদ্ধ অবস্থান অনুসারে বৃশ্চিক রাশি আপনারা আস্তে আস্তে ছন্দে ফিরবেন। যারা ছন্দ হারিয়ে ফেলেছিলেন, অর্থাৎ প্রত্যেক দিনের দৈনন্দিন একটি কাজকর্ম আমরা করে থাকি, যখনই কোনো কিছু একটি ডিসব্যালেন্স হয়ে যায় বা কোনো একটি বাধার সম্মুখীন হয়ে যায় আমরা, তাহলে সমস্ত কাজ কিন্তু ঠিকমতো সময় হয় না, সেই সমস্ত কাজ পিছিয়ে যায়। তাই আপনারা যে মন মানসিকতা নিয়ে চলছিলেন, যে কোনো রকম সমস্যা আপনার জীবনে আসার ফলে সেখান থেকে সাময়িকভাবে আপনি সরে এসেছেন বা সেখান থেকে আপনি ডিসব্যালেন্স হয়ে গেছেন, পুনরায় আপনাকে আবার ছন্দে নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি। যেমন একটি মানুষ যখন গমন করে, প্রথম পা, তারপরে দ্বিতীয় পা, তারপরে ফের প্রথম পা, দ্বিতীয় পা, এইভাবে পদক্ষেপ রাখতে হয়। তাই দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম স্থানে প্রবেশ করছে, এইভাবে আবার আপনারা পদক্ষেপ শুরু করতে পারবেন বা করতে চলেছেন যদি আপনি বৃশ্চিক রাশি হয়ে থাকেন। আপনারা যে বিষয়টা, এই যে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে, যেটি করবেন না সেটি হলো আপনারা উত্তর পূর্ব কোণে কোনো রকম নোংরা রাখবেন না। আপনার পরিবারের মধ্যে, ঘরের মধ্যে উত্তর পূর্ব কোণ, মনে রাখবেন, উত্তর পূর্ব কোণে কোনো রকম নোংরা আবর্জনা সেখানে স্তূপ করে রাখবেন না বা ডাস্টবিনে রাখবেন না। অবশ্যই উত্তর পূর্ব কোণে কোনো মিটার ঘর না আগুন জাতীয় কিছু, ঝাঁটা, এগুলো কিন্তু রাখবেন না। দেবগুরু বৃহস্পতির যে সুফলগুলো আপনার পাবেন আপনারা, কারণ মনের মধ্যে আপনার একটু কিছুতেই যদি আপনি কোনো আলোর ঝলক দেখেন, কোনো কিছু আশার আলো দেখেন, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে বড় বড় আপনি ভেবে নেবেন। তাই এই রকম বড় বড় ভাবনা থেকে আপনারা দূরে থাকবেন। অবশ্যই উত্তর পূর্ব কোণে যেগুলো বললাম সেগুলি আপনারা করবেন। এবং পারিবারিক বিষয়ে যে সমস্ত সমস্যা রয়েছে, ধীর গতিতে সবার সঙ্গে বুঝিয়ে আস্তে আস্তে কিভাবে সমাধান করা যায় সেটি কিন্তু আপনাকে বার করতে হবে। কারণ আপনি শুভ চিন্তাভাবনা মনের মধ্যে আনবেন, কিন্তু তথাপি অন্য গ্রহের যে স্থিতাবস্থা আপনার মনটাকে ডাইভার্ট করতে পারে। তাই সমস্ত কিছু ক্ষেত্রে একটু পদক্ষেপ বুঝে রাখবেন এবং সমস্ত কিছু বিষয়ে কমিউনিকেশন ক্ষেত্রে একটু বাড়িয়ে দেবেন। কি বলছে বিপরীত দিকে বোঝার চেষ্টা রাখবেন এবং আপনাকে বুঝিয়ে বলতে হবে। পারিবারিক যে কোনো ধরনের ম্যাটার নিয়ে আপনি সমস্যায় অবশ্যই আছেন, সেরকম সমস্যা অবশ্যই আপনাদের দূর হবে। কারণ আপনি সমস্ত বিষয়টা যদি বুঝে শুনে চিন্তাভাবনা করেন, অনেক দিক আপনি হ্যান্ডেল করতে পারবেন, অনেক বিষয়টা আপনি সমাধান করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি আপনার এই যে সপ্তম স্থানে প্রবেশ, তার সুফল ধীরে ধীরে অবশ্যই আপনারা পাবেন বা পেতে চলেছেন যদি আপনি বৃশ্চিক রাশির হয়ে থাকেন। ধন্যবাদ।